আচ্ছা, আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম মুখ্য ফোকাস, যেখানে আমরা দুটো রশ্মি সম্বন্ধে আলোচনা করেছিলাম। এটা যদি আমি প্রিন্সিপাল অ্যাক্সিস যদি ধরি, আচ্ছা ড্র করি প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা যদি আমার প্রিন্সিপাল অ্যাক্সিস হতো, তার সমান্তরালে যে রশ্মি, সেটা আমরা একটা দেখেছিলাম। আর একটা হচ্ছে তির্যক, যে এটা যদি আমার প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, তাহলে এইভাবে যদি দুটো সমান্তরাল রশ্মি থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম। ঠিক আছে, সেটা কোনটা ছিল? সেটা ছিল, এটা একটা ছিল, আর এটা একটা, উত্তল আর অবতল দুটোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম। আজকে যে দুটো রশ্মি দেখবো, এগুলো কেন দেখছি না, এরপরে যখন আমরা ইমেজ মানে প্রতিবিম্ব তৈরি করব, ছবি দেখবো, যে একটা আয়নার মধ্যে এই গলীয় দর্পণের মধ্যে যখন একটা বস্তুকে সামনে যখন রাখবো, তার ছবিটা কেমন দেখতে হবে, তাহলে তার কোন কোন পার্ট থেকে কিভাবে রশ্মিগুলো যাবে সেগুলো যদি আমরা জানি, তাহলে এটা করতে সহজ হবে। তো আরেকটা যেটা ছিল কি ছিল, একটা ছিল যে অভিসারী রশ্মিগুচ্ছ। অভিসারী রশ্মিগুচ্ছ কি না, দুটো আলাদা আলাদা জায়গা থেকে আলো আসছে, এবং তারা এমন ভাবে আসছে যে কোনো এক সময় তারা মিলিত হতে পারে। ঠিক আছে, একই দিকে, একদিকে মিলিত হচ্ছে কোনো একটা বিন্দুতে, এবং ধরো মিলিত হবে কোনো এক সময় গিয়ে বা অনেক পরে, যেখানেই হোক না কেন মিলিত হবে, সেরকম যদি যায় তাকে আমরা অভিসারী রশ্মিগুচ্ছ বলবো। আর অপসারী কি না, একটা বিন্দু থেকে যদি বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, ঠিক আছে, এটাকে বলবো আমরা অপসারী। এটা আমরা পরে দেখব। তাহলে এই অভিসারী রশ্মিগুচ্ছ যদি আমার প্রথমে কি দেখবো না, অবতল দর্পণের মধ্যে যদি পড়ে, তাহলে কি হবে? এইটা আমার ধরো একটা অবতল দর্পণ, এটা পি বিন্দু। এখান থেকে আমি ফার্স্ট যেটা ড্র করব প্রিন্সিপাল অ্যাক্সিস, তারপরে মার্ক করতে হবে কি না, এইখানে আমার সি, এইটা আমার ফোকাস বিন্দু এফ, M1 M2, যেহেতু অবতল তাহলে ব্যাক সাইডটা কোটিং থাকবে, আর এই দিকে হবে, সামনের দিকটা হবে রিফ্লেকশন স্তর। এবার কি বলছে না, অভিসারী রশ্মিগুচ্ছ পড়ছে। অভিসারী কি হবে তাহলে না, ধরো এরকম একটা রশ্মি আছে, এরকম একটা আছে। তাহলে এইভাবে যদি পড়ে, দেখি, এটা এ, বি, সি, ডি। তাহলে ফার্স্ট কাজ আমাদেরকে কি করতে হবে না, প্রথম কাজ যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে সি বিন্দু থেকে, যে বিন্দুতে আলোটা পড়ছে দর্পণের উপরে, সেখানে একটা লম্ব টানতে হবে। ঠিক আছে, সেটা কিরকম না, এই বিন্দুতে পড়েছে, এখান থেকে একটা লম্ব টানবো আমি। এটা একটা হলো, আর একটা এই বিন্দুতে। ঠিক আছে, তারপরে কি হবে, এই আলোটা রিফ্লেক্ট করে যাবে কোথার থেকে না, এখানে যে কোণটা হবে, এটা লম্ব, লম্বের সাথে যে কোণটা আসছে এটাকে কি বলি আমরা, থিটা আই। থিটা আই মানে আই ফর ইনসিডেন্ট, মানে আপতন যেখানে পড়ছি। তারপরে কি হবে না, একই কোণে আলোটা কি হবে না, বেরিয়ে যাবে। এই কোণটা কত হবে, এটা হবে থিটা আর। এই পথে আলোটা
এলো, তাহলে সি ডি পথে গিয়েছিল, ডি ই পথে ধরো বেরিয়ে গেল। সেম এখানেও কি হবে, এটা হবে থিটা আই, এখানে পড়লো, সেম কোণে কি হবে, সেম কোণে হবে, বেরিয়ে যাবে আলোটা। উম, তাহলে সেম পথে হবে কি, না আলোটা বেরিয়ে যাবে। এখানে আমার ড্রয়িংটা, এই আলো রশ্মি দুটো একটু ডিফারেন্ট হয়ে গেছে, তাই হয়তো এখানে ম্যাচ করবে না, বাট আমরা যদি ঠিকঠাক করে যদি নিই, কি দেখবো, না এটা এরকম একটা পাঠে ম্যাচ করবে। এটা হবে থিটা আর, তার মানে আমাকে এই যে দুটো যে অভিসারী রশ্মি, এটা ঠিকঠাক করে নিতে হবে। ঠিক আছে, তো এরকম একটা বিন্দুতে ম্যাচ করবে, যেই বিন্দুতে ম্যাচ করবে সেখানে কি হবে, না সেই বিন্দুতে প্রতিবিম্ব তৈরি হবে। এটা গেল কিসের জন্য, না এটা গেল অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, না উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আমরা দেখি, এফ, এটা সি, তাহলে এই দুটো রশ্মি আমার পড়ছে, এ, এটা বি বিন্দু, এটা সি, এটা ডি। তাহলে ফার্স্ট কাজ কি, না ফার্স্ট কাজ হচ্ছে আমাদের লম্ব ড্র করা। তাহলে এখান থেকে কি হবে, এই রশ্মিটা এই যে কোণে পড়েছিল এখানে থিটা আই, একই কোণে কি হবে, রিফ্লেক্ট করে বেরিয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এটা ধরো ও ধরছি, এখানে এটা পি, তাহলে এই বিন্দুতে হচ্ছে ও বিন্দুতে এসে কি হচ্ছে, মিলিত হচ্ছে, তার মানে ও বিন্দুতে কি হবে, না ও বিন্দুতে একটা প্রতিবিম্ব তৈরি হবে বা ছবি তৈরি হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে অভিসারী রশ্মির ক্ষেত্রে। এবার যদি অপসারী হয়, অপসারী মানে কি, না কোনো একটা বিন্দু থেকে দুটি রশ্মি এসে কি হচ্ছে, না দর্পণের উপরে পড়ছে, তখন কি হবে।
তাহলে ধরো এই বিন্দু যেটা, এই বিন্দু থেকে কি হচ্ছে না দুটো রশ্মি আসছে। আসার পরে কি হচ্ছে, এটা ধরছি আমি এ, তাহলে এটা বি বিন্দুতে পড়ছে একটা, ডি বিন্দুতে যাচ্ছে একটা। এবার কি করতে হবে না, ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে লম্ব ড্র করতে হবে। এই বিন্দুতে হচ্ছে সি বিন্দুতে যাবে, তাহলে এখানে কোণটা কত হচ্ছে, এই কোণ, আর এখানে এই কোণটা, তাহলে সেম কোণে কি হবে, রিফ্লেক্ট করে চলে যাবে। এখানে। তাহলে এটা কি হচ্ছে না, ও বিন্দুতে কি হচ্ছে, ইমেজ যেটা, প্রতিবিম্বটা সেটা তৈরি হচ্ছে। তাহলে এই দিক দিয়ে একটা আসছে, এই পাশ থেকে একটা আসছে, এটা পি বিন্দু। তাহলে ওটা কি না, ওটা হচ্ছে আলোর সোর্স যেখান থেকে লাইটটা আসছে, দিয়ে এ আর ডি এই পথে একবার যাচ্ছে, এই দু পথে যাচ্ছে, আর ফিরে আসছে কোন পথে, এই দুই পথে। ঠিক আছে, এগুলো জাস্ট কি বলবো, আহ, একদম পারফেক্ট মেজারমেন্টে এগুলো ড্র করা নেই। প্রতিবিম্বের পজিশন গুলো ডিফারেন্ট হতে পারে বা হবে, তো সেটা আমরা পরে দেখবো। এখন আমরা জাস্ট বোঝার চেষ্টা করছি যে আলোটা যদি পড়ে তাহলে কোথায় গিয়ে সেটা হিট করবে। কারণ কি না, এখানে কেন হতে পারে না, কারণ হচ্ছে কি না, আমরা এখানে যে ফোকাস বা সেন্টারের যে ডিস্টেন্স গুলো, এগুলোকে আমাদেরকে ঠিকঠাক করে নিতে হবে। সেটা আমরা যখন এই ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা দেখবো, তখন আমরা এই ড্রয়িং গুলো যেগুলো হবে কিভাবে হবে সেগুলো আমরা দেখবো। আর এটা গেল আমার অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, এটা যদি পি হয়, তাহলে ধরো এরকম কোন একটা বিন্দু, ধরো এই, এইখান থেকে আলো একটা এখানে গেল, এইখানে একটা গেল। তাহলে এখানে কি হচ্ছে না, ও বিন্দুতে এখানে কি হচ্ছে না, মিলিত হচ্ছে এখানে।
মিলিত হচ্ছে মানে কি না, যেই পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে সেখান থেকে যদি আমরা এক্সটেন্ড করি প্রধান অক্ষের উপরে, তাহলে আমরা কি দেখবো না, ও বিন্দুতে এসে কি হচ্ছে, লাইটটা মিলিত হচ্ছে। ঠিক আছে। এইবার আমরা এখানে যতগুলো কেস আমরা দেখলাম সেগুলো আমরা দেখব। তার আগে যেটা কি করব, আমরা আর একটা জিনিস দেখব, সেটা কি না, এবার ধরো আমরা বিভিন্ন জায়গা থেকে তো দেখলাম, যদি আমার এরকম হতো, এটা যদি আমরা প্রধান অক্ষ হয়, এগুলো শর্ট কোশ্চেনের জন্য পড়ে, এখন যেগুলো বলবো সেটা হচ্ছে, ধরো এটা ফোকাস আছে আর এটা সেন্টার অফ কার্ভেচার। এবার ধরো লাইটটা যদি ফোকাস দিয়ে যদি যায়, এরকম যদি হতো, লাইটটা কোন একটা থেকে এসে এইভাবে যদি পড়ে, তাহলে কি হবে? আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম কি না, যদি সমান্তরাল কোনো রশ্মিগুচ্ছ আসে, সেটা কি হয় না, ফোকাস দিয়ে যায়। এক্ষেত্রে যদি আমরা ড্র করি ঠিকঠাক করে, আমরা কি দেখবো না, ফোকাস দিয়ে যে রশ্মিগুচ্ছটা আসছে, এটা কি হবে, এই কোণটা হচ্ছে আমার থিটা আই। ধরো ফোকাস দিয়ে রশ্মিটা গেল, তাহলে কি হবে না, একই কোণে বেরিয়ে যাবে এই কোণটা থিটা আর। তাহলে কি হবে না, এখানে কি হবে না, প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে রশ্মিটা চলে যাবে। এটা কি হবে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে চলে যাবে, এটা যদি পি হয়। তার মানে কি না, যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ আসে তাহলে সেটা ফোকাস দিয়ে যাবে, এবং ফোকাস দিয়ে যদি কোনো রশ্মিগুচ্ছ আসে সেটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, ভাইসি ভার্সা, দুদিক থেকে সত্যি সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়লে ফোকাস দিয়ে যাবে, এবং সেই সমান্তরাল রশ্মিগুচ্ছটা প্রধান অক্ষেরও সমান্তরাল হতে হবে। ঠিক আছে। আরেকটা কি না, আরেকটা সেকেন্ড যেটা, এটা শর্ট কোশ্চেনের জন্য পড়ে, সেটা হচ্ছে, এখন যদি ও রশ্মিগুচ্ছটা ধরো ফোকাস না গিয়ে যদি সি বিন্দু দিয়ে যেত, তাহলে কি হতো? তার মানে এরকম লাইটটা ধরো এইরকম করে পড়ছে, তাহলে লাইটটা যদি এই বিন্দুতে যায়, ঠিক আছে, তাহলে কি হলো, এখানে গিয়ে এই বিন্দুতে পড়লো, এটা ডি ধরছি। তাহলে কি হবে না, আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাকে ড্র করতে হবে, লম্ব ড্র করতে হবে, সেটা কোথায় দিয়ে যাবে, সেন্টার দিয়ে। তার মানে এই লম্বর রেসপেক্টে যে আলোটা পড়ছে, তার আপতন কত কত কোন, মানে কোন কত হচ্ছে 0 ডিগ্রি। তার মানে ওই একই অ্যাঙ্গেল আবার ফিরে চলে আসবে লম্বর সাথে সেই অ্যাঙ্গেল করে, তার মানে আলোটা যেই পথেই যাবে সেই পথেই আবার ফিরে চলে আসবে। যদি সেন্টার দিয়ে, যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি আমরা যদি লাইট ফেলি, তাহলে কি হবে, লাইটটা যেই পথে গিয়েছিল রিফ্লেক্ট হওয়ার পরে, প্রতিফলনের পর সেই পথ দিয়েই আবার ফিরে আসবে। ঠিক আছে, অন্য কোনো দিকে যাবে না। আর একটা আছে যে আমরা ডাইরেক্ট যদি পোল এই পি তে যদি আমরা লাইট ফেলি, তাহলে কি হবে? আর একটা কেস হচ্ছে কি না, আমরা যদি পি, এখানে পোল যেটা আছে পি, এটা এফ আর এটা সি, তাহলে পোলে যদি লাইট ফেলে কি হবে, ধরো এই পাশ থেকে লাইটটা এলো, এটা আই, তাহলে কি হবে, সেন্টার থেকে যদি আমাকে এই আপতন বিন্দু পি তে যদি লম্ব টানতে হয়, সেটা কি এই প্রধান যে অক্ষটা সেটাই লম্ব, মানে বেসিক্যালি আমি যদি লম্ব টানতাম কি হতো, এই বরাবর যেত। তার মানে লম্বটা যা ছিল তাই থাকবে, আলোটা কি হবে এখানে রিফ্লেক্টের পরে একই সেম অ্যাঙ্গেলে অন্য দিক দিয়ে চলে যাবে, এটা হয়ে যাবে থিটা আর। এই যে তিনটে কেস, এগুলো সবসময় অনেক সময় কি হয়, ছবি দিয়ে শর্ট কোশ্চেন থাকে। ঠিক আছে, বা জিজ্ঞেস করতে পারে যে আমি যদি ফোকাস থেকে যদি লাইট ফেলি, তাহলে সেটা কিভাবে যাবে, রিফ্লেকশনটা কোন পথে যাবে, বা যদি সেন্টার অফ কার্ভেচার থেকে যদি বা এই বক্রতা কেন্দ্র থেকে যদি মধ্যে দিয়ে যদি লাইট ফেলি, তাহলে সেটা কোন দিকে যাবে বা কত ডিগ্রি কোণে ফিরে আসবে। এটা হবে 180 ডিগ্রি কোণে ফিরে আসবে, কারণ কি না, যেই পথে যাচ্ছে তার উল্টো দিকে ফিরে আসছে। ঠিক আছে, 180 ডিগ্রি হবে দুটোর মধ্যে কোণ। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে আমি যদি পোল যেটা মেরুতে যদি লাইট ফেলি, মেরুতে লাইট ফেললে কি হবে না, এই ড্রয়িংটা কিভাবে করব না, এখানে ড্রয়িং করার কিছুই নেই, কারণ কি না, অলরেডি যে প্রধান অক্ষ যেটা আছে সেটাই লম্ব হিসাবে আছে, তার রেসপেক্টে কি হবে না, যেই কোণে আপতন হচ্ছিল সেই কোণে আবার কি হবে, ফিরে চলে আসবে। ঠিক আছে, এবার এটাকে বোঝার জন্য
আমরা কি করব, একটা ভিডিও দেখার চেষ্টা করব। আচ্ছা, তোমরা সবাই দেখতে পাচ্ছ ভিডিওটা? হ্যালো? ভিডিওটা দেখা যাচ্ছে সবার? কেউ একজন হাত তোলো কোনো একটা স্কুলের সামনে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেগুলো পড়িয়েছিলাম সেটা এবার আস্তে আস্তে দেখবো। দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রধান অক্ষের সাথে এই হলুদ যে লাইনটা, ব্লু লাইনটা কি প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, তার পিটা কি মেরু, এফটা হচ্ছে ফোকাস, আর সিটা হচ্ছে কি রেডিয়াস অফ কার্ভেচার, বা যেটাকে আমরা কি বলছিলাম, বক্রতা কেন্দ্র। এবার এই হলুদ লাইনটা কি, হলুদ লাইনটা একটা আলো আসছে কার সাথে, না প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে। তারপরে কি হলো, এখানে পড়লো, তাহলে লম্ব টানলাম। লম্বটা কি, না লম্বটা দেখো, এই সি থেকে যে বিন্দুতে লাইটটা পড়েছে সেইখানে এই যে পিঙ্ক কালারের, গোলাপি কালারের যে লাইনটা ব্রড লাইন, সেটা টানা হয়েছে। এবার দেখো থিটা আই এ রশ্মিটা পড়েছিল, একই কোণে থিটা আর দিয়ে কোথা দিয়ে যাচ্ছে, দেখো ফোকাস দিয়ে চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে কনকেভ মিরর, অবতল দর্পণের ক্ষেত্রে। এবার কি, এবার লাইটটা কোথা দিয়ে পড়ছে, এবার ধরো ফোকাস দিয়ে লাইটটা যাচ্ছে, যেটা আমি আজকে যেটা বললাম। তাহলে কি এখান থেকে আবার আমরা কি বলবো, লম্ব ড্র করবো এই সি বিন্দু থেকে এই গোলাপি লাইন। এবং এটা দেখো লাইটটা কি হচ্ছে, রিফ্লেকশনের পরে এই যে ব্লু লাইনটা কি ছিল, আমার প্রধান অক্ষ। তাহলে ওপরে যে হলুদটা যেটা চলে যাচ্ছে দেখো, সমান্তরাল ভাবে চলে গেল। এই দেখো তীর চিহ্নটা দেখলে বুঝতে পারবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে যে যদি পোলের ওপরে লাইটটা পড়ে তাহলে কি হবে। তাহলে এখানে লম্বটা দেখো, এই পিঙ্ক কালারের লাইনটা প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরেই তৈরি করেছে। তোমরা যদি ভালো করে দেখো দেখতে পারবে এই ব্লু আর পিঙ্ক দুটো একসাথে আছে, এই যে ব্লু আর পিঙ্ক একসাথে আছে। আর একটা লাস্ট কি, না যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের মধ্য দিয়ে যখন যাচ্ছে এই সেন্টার অফ বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে, তাহলে যেই পথে আলোটা এসেছিল সেই পথেই কি আবার ফিরে চলে এলো, যেই পথে আলোটা গিয়েছিল সেই পথেই ফিরে চলে এলো। এবার দেখো চারটে কেস এইভাবে হচ্ছে। হুম, দেখো এই চারটে হচ্ছে সিনারি। ঠিক আছে, যে কোন কোন জায়গায় আলো পড়লে কিভাবে সেটা রিফ্লেক্টেড হবে সেটা এখানে আছে। আমি একবার পজ করছি, তোমরা একবার দেখে নাও। আচ্ছা, বাকিগুলো এগুলো অন্য কেস, ইমেজ ফরমেশন, এগুলো আমরা নেক্সট দেখব পরে, যে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়, বা কোনো একটা যদি ছবিকে যদি বা কোনো কিছু একটা যদি আয়নার সামনে রাখি তার প্রতিবিম্ব কিভাবে তৈরি হবে সেটা আমরা নেক্সট দিন দেখব। ঠিক আছে, আর আরেকটা নেক্সট দিন কি দেখবো, না যে ফোকাস দূরত্ব দেখলাম আর বক্রতা ব্যাসার্ধ, তাদের মধ্যে কি সম্পর্ক। ঠিক আছে।